জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। রিক্সা চালিয়ে আমি অনার্স মাস্টার্স পাস করে শিক্ষিত ছেলে, চাকরি না পেয়ে গাজীপুরে রিক্সা চালিয়ে যেখানে আমার দুবেলা দুমুঠো খেয়ে গানটা ভালোবাসি তাই গান করতেছি। হয়তো একটু ভালো লাগছে, মানুষের ভালো লাগছে বিধায় ভাইরাল হয়েছে। সবাই বলতো যে কুমার শানুর মতো গলার আওয়াজ। সেই সবাই বলার পর থেকে আমার মধ্যে একটা স্বপ্ন তৈরি হয় যে আমি মনে হয় গায়ক হতে পারবো, বা এলাকার লোকজন সবাই বলে যে কুমার শানুর মতো গলা। সমস্ত সাংবাদিক টেলিভিশন ইন্টারভিউ চলছে, বাট সেই আমি যে টাকা খরচ করে ইন্ডিয়াতে যাব, পাসপোর্ট করব, ভিসা করব, অনেক ফর্মালিটি আছে, এগুলো আমার আসলে সামর্থ্য নাই সত্যি বলতে। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের। পরাজ ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজের নিজের। আমার জীবনের কষ্ট, আমার স্বপ্নটা আসলে গান নিয়ে, কিন্তু আমি এত কণ্ঠ সবাই মানুষ ভালো হওয়ার বলার পরেও আমি কোনোভাবেই আমার স্বপ্নটা পূরণ করতে পারছি না, কোনোভাবে আমি সেই সুযোগটা পাচ্ছি না। আমি নিতান্তই পরিশ্রম করতে করতে আজ ক্লান্ত। আজ আসলে আমার কাছে মনে হয় যে আমি এখন মনে হয় যে আমি আর স্বপ্নটা আমার একদম মরীচিকার মতো হয়ে গেছে। আপনি দেখবেন যে সামনে মধ্যপ্রাচ্যে মরীচিকাকে দেখলে মনে হবে যে সামনে হয়তো আপনি একটা রাস্তা পাবেন বা কোনো একটা কিছু পাবেন, কিন্তু সেটা যে আরও কত মাইল পথ অতিক্রম দূরে। ঠিক আমার জীবনটাও এখন ঠিক সেরকম হয়ে গেছে। আমার জীবনের এখন স্বপ্নটা একটা ধোঁয়াশার মতো। হয়তো বা গানটা আমি আর মানে কিছুদিন গান করে হয়তো গানটা থেকে দূরেই চলে যেতে চাই, আড়ালেই চলে যেতে চাই। কারণ যেখানে বাংলাদেশের এত সব মানুষের ভালোবাসা পাওয়ার পরও যেখানে আমি সুযোগ পাচ্ছি না, আসলে আমি গান নিয়ে আর স্বপ্ন দেখতে চাই না। যদিও আমার মধ্যে স্বপ্ন অনেক, আমি স্বপ্নটা মরীচিকার মতোই এবার লালন করে আমি অদূর ভবিষ্যতে হারিয়ে যেতে চাই। জীবনে যখন মানুষ একটা সময় স্ট্রাগল করতে 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 সেটার একটা মাত্রা থাকে, যখন সে মাত্রাটা অতিক্রম হয়ে যায় তখন তার মধ্যে আর কোনো শক্তি থাকে না। আমি আজকে আমার মধ্যে সত্যি বলতে শক্তি নাই। আপনি আমাকে দেখতেছেন, আমি হাসি মুখে আপনার সাথে কথা বলছি, বলতে হয় তাই বলছি, কিন্তু আমার হৃদয়ে মানে ক্ষত বিক্ষত কষ্ট লুকিয়ে আছে, যেটা হাজার দিনের স্ট্রাগল করে 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 আজ আমি মানে কোনোভাবে নিজের জায়গায় পৌঁছাতে পারতেছি না। গান নিয়ে আমি সুযোগ পাচ্ছি না। আমি আর আসলে সত্যি বলতে স্বপ্ন দেখি না, আমি দেখতেও চাই না আর। আমার তবে একটাই কথা বলার ভাই, যেখানে আমাকে বাংলাদেশের অনেক বিখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন, সেই সমস্ত শিল্পীদের মতো আমার গলার টোনাল কোয়ালিটি বা ভয়েস কোয়ালিটি বা তাদের সঙ্গে মিল রেখে বলা হতো যে আমি একজন বাংলাদেশের নামকরা শিল্পী হতে পারবো, সেখান থেকে যখন স্বপ্নটা দিনে 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 মরীচিকার মতো হয়ে যায়, সেই স্বপ্নটা আর মানুষ দেখে না, সেটা ভুলে যায়। এত মানুষের ভালোবাসার হাজার হাজার লাখো লাখো দর্শক যেখানে ভালো বলে, সেখানে আমি ওই জায়গায় যখন ডিস্ট্রেস হয়ে বা ইনকার হয়ে যখন ফিরে আসি, এটা আমার জন্য আসলে অনেক কষ্ট লাগে। আমি তো মনে করি ভাই, গান মানুষের জন্য, আমি গান গাচ্ছি সাধারণ মানুষের জন্য, যেখানে মানুষেরা গান শুনবে। কিন্তু ওই প্ল্যাটফর্মে যখন ওই জায়গা থেকে যখন ইনকার করা হয়, বড় বড় বিচারকরা যখন ইনকার করে দেওয়া হয়, তাহলে এই জায়গায় আমি আর আমার মতন ক্ষুদ্র জ্ঞানের অধিকারী আমি আর কি বলতে পারি। আমি গেছিলাম, কিন্তু সেখান থেকে আমি ইনকার হয়ে আসি বা ব্যর্থ হয়ে আসি। আমার যেখানে মানে ওই যে বললাম, একদিকে সংসার চালানো, একদিকে দুবেলা দুমুঠো খাবার অন্ন, আর একদিকে আবার স্বপ্নের কোটিপতিদের গানের বিলাসিতা। এটা আমি তো একদম মনে করতেছি ভাই, গানটা আমার জন্য না, বাট স্বয়ং উপরওয়ালা জানি না আমার মধ্যে কেন দিছেন এটা, আমি এটা ছাড়া থাকতে পারি না। আজ এটার কারণে হয়তো বা আমি আমার জীবনে সবচেয়ে ধ্বংসের পথটা আমি দেখতেছি, আমি নিজের ধ্বংসের রাস্তাটা তৈরি করছি। আসলে গান দিয়ে সত্যি বলতে আমাদের বাংলাদেশে গান দিয়ে কিছু হবে না। এই গান করতেছি 2 দিন, সামনে ভাইরাল হয়েছে, আরও 2-1 ইন্টারভিউ নেবে, দেন হারাই যাব, এটাই হয়। সত্যি বলতে এই অর্জন অনেক
পেছনের গল্পটা অনেক কষ্টের ছিল। আমার গান গাওয়াটা দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা বা দরিদ্র পরিবার থেকে গান গাওয়াটা এতটা সহজ ছিল না, খুবই কষ্টের ছিল। ছোটবেলা থেকেই সংগ্রাম করে করে কষ্ট করে টিউশন করায় পড়াশোনা করে কিন্তু আমাকে গানটা চালিয়ে যাইতে হয়েছে। আমি কিন্তু অনার্স মাস্টার শেষ করছি, করার পরে যখন পুরোপুরি গান নিয়ে মনোনিবেশ করলাম, দেখলাম যে অনেক বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছে। ঢাকায় যখন প্রথমবার আসি, এখানে আমি গরিব বলে বিভিন্ন মিউজিক ডাইরেক্টরদের দুয়ারে দুয়ারে কিন্তু গেছি, কিন্তু তারা কেউই আমাকে সুযোগ দেয় না। টাকা পয়সা না থাকলে বা গরিব পরিবারে বেড়ে উঠলে আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন মেবি হতে হয়। আমি কিন্তু এমনও হয়েছে যে ঢাকাতে এক সপ্তাহ খাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই, ঘুরছি গানের জন্য, গানকে ভালোবেসে। কিন্তু আমি কোনো মিউজিক ডাইরেক্টর বা কোনো ঊর্ধ্বতন কোনো সঙ্গীত পরিচালকের আমি সন্ধান পাইনি বা কেউ আমাকে সুযোগ দেয়নি। কারণ তাদের সবারই একটা কথা, যদি 10,000, 20,000 বা 50,000, 1 লাখ টাকা আমি যদি দিতে পারি, তাহলে হয়তো বা তারা আমার গান করবে, এছাড়া কিন্তু তারা আমার গান করবে না। তো আমি এক পর্যায়ে হতাশার মধ্যে পড়ে গেলাম। আমার স্বপ্নটা হচ্ছে গান নিয়ে। আমাদের যেহেতু দরিদ্র পরিবার, আমাদের সংসার কিভাবে চলবে না চলবে এটা নিয়ে যখন আমার দিশাহীন অবস্থা, সেই জায়গা থেকে আমি একদিকে যেমন সংসারের একটা খরচের একটা টেনশন মাথার মধ্যে থাকে, আবার আরেকদিকে যেমন আমার গানটা কিভাবে আমি সবার কাছে প্রকাশ করব এটা যেমন একটা টেনশন থাকে। আবার আরেকদিকে আমার অনেক সাংবাদিক অনেক গান নিচ্ছে, সুযোগের অনেক কথা বলে, কিন্তু আলটিমেটলি আমি সেই জায়গাটা যাইতে পারতেছি না। বা গানের সম্পর্কে যে একদম হুবহু কুমার শানুর মতো কণ্ঠ সবাই খুব নাম করে, কিন্তু আসলে আমার স্থান ওই জায়গাটায়। আসলে আমি সত্যি বলতে আমি এখনো বুঝতে পারি না যে আসলে কি এটা আমাদের মতো যারা দরিদ্র, যারা স্বপ্ন দেখি যে আমরা সঙ্গীত নিয়ে এগিয়ে যেতে চাই বা আমাদের চোখে স্বপ্ন আছে, তারা আসলে এটা শুধুমাত্র মনে হয় স্বপ্নই রয়ে যায়, বাস্তবতার কাছে এটা হেরে যায়। আমার জীবন যুদ্ধে আমি গাজীপুর আসি প্রথম, গানটা নিয়ে চলবো বলে, গানটা নিয়ে বাজবো বললে, গানটাকে সঙ্গী করবো বলে প্রথম এখানে আমি ছোট্ট একটা চাকরি নিয়েছিলাম সিকিউরিটি গার্ডের। মানে অনার্স মাস্টার্স পাস করে কিন্তু আমি হঠাৎ করে না বলে চলে আসছি ঢাকায়। এসে কোথায় কি করব না করব দিশাহীন অবস্থা, খুঁজে পাচ্ছি না। এমন অবস্থায় আমি ঢাকায় এসে প্রথমবারের মতো গাজীপুরে রিক্সা আমাকে চালাতে হয়, এবং টানা আমি কিন্তু 6 মাস রিক্সা চালাই, এবং এই অক্লান্ত পরিশ্রম করতেছি, গান করতেছি, সবাই নাম করতেছে। শুধুমাত্র আজকে যেভাবে আমাকে যেভাবে প্রচার করছে যত মিডিয়া, যত গণমাধ্যম, আমি মনে করি বা আমার সঙ্গে যারা আরও ছিলেন সবাই মনে করছিল যে হয়তো একটা বড় ভালো একটা জায়গায় যাবে, কিন্তু আসলে আলটিমেটলি সেই জায়গাটা কোনো দিনই হচ্ছে না। আমি জানি না আদৌ হবে কিনা, বা উপরওয়ালা আদৌ সেই জায়গাটায় লিখে রেখেছেন কিনা, বা কোনো মহান কোনো ব্যক্তিদের আমি সান্নিধ্য পাবো কিনা। অনেক ছোটবেলা থেকেই কুমার শানুর স্যারের গানগুলো আমি ফলো করি, এবং ছোটবেলাতেই যখন আমি গান করতাম তখন থেকেই কিন্তু অপরিপক্ক কণ্ঠ তখন তো ছিল আমার, সেই কণ্ঠেই কিন্তু সবাই বলতো যে কুমার শানুর মতো গলার আওয়াজ। এবং সেই সবাই বলার পর থেকে আমার মধ্যে একটা স্বপ্ন তৈরি হয় যে আমি মনে হয় গায়ক হতে পারবো, বা এলাকার লোকজন সবাই বলে যে কুমার শানুর মতো গলা। এলাকার প্রোগ্রামে স্কুল কলেজের সব স্যারেরা সবাই নাম করে যে কুমার শানুর মতো ভয়েস, বা তুমি বাংলাদেশের একজন নাম করা শিল্পী হতে পারবে। এই স্বপ্নটা আমার মধ্যে আসলে এমনভাবে বুনে দিছে যে আমি সব কিছু বাদ দিয়ে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গরিব মানুষ হয়েও আমি আসলে কি আমার কাছে মনে হয় ভাই, এই সঙ্গীত এগুলো আসলে অনেক বিলাসিতার জিনিস। এগুলো অনেক যাদের অনেক টাকা পয়সা আছে, অনেক ধন দৌলত আছে, তাদের জন্য। এটা আসলে আমাদের জন্য নয়। কিন্তু আমি এতটাই একটা গানের প্রতি পাগল, গান পাগল, হয়তো আমার অনেক দুঃখ কষ্ট এটাকে ঘিরে আসে, এই স্বপ্নটাকে ঘিরে আসে, বা এটার পেছনে আমার হয়তোবা আরও অনেক সামনে অনেক সংগ্রাম হবে, এটাই লেখা আছে বিদায় হয়তোবা আমি কোনোভাবেই ছাড়তে পারতেছি না।